আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমার কোশ্চেনে একজন স্টুডেন্ট বলল যে সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকলে সবসময় আইনি যোগ হবে, কিন্তু তার সাথে আমি একমত যে সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকলে তার সাথে আইনি যোগ হবে। কিন্তু সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকলে আইনি যোগ হবে কখন? যখন সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকবে তার সাথে আমরা আইনি যোগ করব, যখন ওই সেন্টেন্সে আরো একটি ভার্ব থাকবে বা আরো একটি ক্লজ থাকবে, তখনই সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকলে আমরা সেই ভার্বের সাথে আইনি যোগ করব। হতে পারে এটা জিরান অথবা হতে পারে এটা প্রেজেন্ট পার্টিসিপল। তো যখন সেন্টেন্সে একটি ভার্ব থাকবে, শুরুতে একটি ভার্ব এবং তারপরে আরো একটি ভার্ব থাকবে বা আরো একটি ক্লজ থাকবে, তখনই কিন্তু সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকলে আমরা তার সাথে আইনি যোগ করব। কিন্তু কোন সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে কিন্তু আমরা সেন্টেন্সের শুরুতে যে ভার্ব থাকবে সেটার সাথে কিন্তু কখনো আইনি যোগ করতে পারবো না। সেটা সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কেননা তখন ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসনের ক্ষেত্রে মূল ভার্ব দিয়ে শুরু হয়। তো দেখি আমরা আজকে তোমাদের জন্য আমি আজকে যে 3-4টা সেন্টেন্স এখানে দিয়েছি, আশা করি তোমাদের এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে একটু এক্সাম্পলে গেলে। তো লেটস গো অন এক্সাম্পল। দেখো, রিডিং বুকস, আমরা কিন্তু এখানে সেন্টেন্সের শুরুতেই মূল ভার্বগুলো রিড, তার সাথে আইএনজি যোগ করেছি। কেন? এই সেন্টেন্সে আরো একটি ভার্ব আছে। এই ভার্ব আছে বলেই আমরা সেন্টেন্সের শুরুতে যখন কি করেছি, ভার্ব লিখেছি, তখন এটা আমরা আইএনজি যোগ করেছি। এখন বিষয় হলো পরবর্তী সেন্টেন্সে দেখো ওই রিড লেখা হয়েছে, কিন্তু এই রিডের সাথে কিন্তু আইএনজি যোগ করা হয়নি। কেন? রিড বাদে এই সেন্টেন্সে আর কোনো ভার্ব নেই, তাই আমরা এখানে রিড লিখেছি, অর্থাৎ রিড বুকস অ্যাটেন্টিভলি। এখানে কিন্তু বলা হয়েছে বইগুলো মনোযোগ সহকারে পড়ো। এখানে কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স করা হয়েছে। তোমরা জানো সেন্টেন্সের শুরুতেই মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম থাকলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো এই সেন্টেন্সে যেহেতু আর কোনো ভার্ব নেই, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্সে লিখতে হয়েছে এবং এই ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়নি। থার্ড নাম্বার সেন্টেন্সটা দেখো, সুইম ইজ আ গুড এক্সারসাইজ। দেখো এই সেন্টেন্সটা কি কারেক্ট আছে অর রং আছে? আমি বলবো এই সেন্টেন্সটা অবশ্যই কি আছে, রং আছে। কেন আছে? এই যে সেন্টেন্সের শুরুতে একটা ভার্ব, আবার এখানে কিন্তু আরো একটা ভার্ব আছে। তাহলে যখন সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকবে, ওই সেন্টেন্সের সাথে আইএনজি যোগ করে মূলত এটা সাবজেক্ট অংশ করতে হবে। তাহলে আমাদের এখানে সুইম আছে, এই সুইমের সাথে আইএনজি যোগ হবে। এখন সুইমের সাথে আইএনজি যোগ করার সময় এই লাস্টের এমটা কিন্তু কি হবে, ডাবল হবে। তাহলে সেন্টেন্সের শুরুতেই যদি ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ হবে কখন? যখন ওই সেন্টেন্সে আরো একটি ভার্ব থাকবে, তখনই সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখন দেখো 4 নাম্বার যে সেন্টেন্সটা, এই সেন্টেন্স কিন্তু আছে বাই মি আশা। খেয়াল করো, এখানে বাই হলো তোমার একটা মূল ভার্ব, মি হলো একটা কি অবজেক্ট, আর আশাট এটাও একটা অবজেক্ট। এখানে কিন্তু শুধুমাত্র বাই বাদে আর কোনো ভার্ব নেই, তাই কিন্তু আমরা বাইয়ের সাথে আইএনজি যোগ করতে পারবো না। কেন? কারণ হলো সেন্টেন্সের শুরুতেই ভার্ব আছে, কিন্তু এই সেন্টেন্সে আর কোনো ভার্ব নেই, সেজন্য বাই আমরা বাই রেখেছি এখানে, আর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারিনি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, কখন আমরা সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকলে আইএনজি যোগ করতে পারবো? যখন সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকবে এবং ওই সেন্টেন্সে আরো একটি ভার্ব থাকবে বা আরো একটি কোনো ক্লজ থাকবে, তখনই আমরা সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবো। আর যদি দেখি সেন্টেন্সের শুরুতেই ভার্ব আছে কিন্তু তার মধ্যে আর কোনো ওই সেন্টেন্সের মধ্যে আর কোনো ভার্ব নেই, তখন আমরা আইএনজি যোগ করতে পারবো না, তখন আমাদের ওই ভার্বের শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম হবে। আশা করি কনসেপ্টটা তোমরা সকলেই বুঝতে পারছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।